আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন, আমার ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। চলেন ফুল রেমেডি দেখা যাক। প্রথমেই এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছিলাম। ট্যাংরা মাছগুলো ভালো করে পানিতে ছড়িয়ে স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম। তারপর এখানে হলুদ আর লবণ মিশিয়ে আমি এখানে একটি ফ্রাই প্যানে সুন্দর করে ভালো করে মচমচা করে ভেজে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। তো ইতিমধ্যে আমার সুন্দর করে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিল, তাই আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম চুলায়। তো ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে 8 থেকে 9 চামচের মতো তেল দিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানে। তেলটা যখন গরম হয়ে আসলো, তো তারপরে এখানে আমি 5 থেকে 6টি মাঝারি সাইজের পেঁয়াজ এখানে ছোট ছোট করে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম আলাদা একটা প্লেটে বা বাটিতে। ওইগুলো আমি এখানে সুন্দর করে দিয়ে দিব। তেলটা যেহেতু গরম হয়ে গিয়েছে, তো এখন আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আরেকটা জিনিস কি, পেঁয়াজে যখন আপনারা পেঁয়াজ দিয়ে কোনো কিছু ভুনা করবেন বা পেঁয়াজ দিয়ে কোনো আইটেম রান্না করবেন, তাহলে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে দেখবেন পেঁয়াজগুলো একদম সফট হয়ে আসে। আমিও কিন্তু পেঁয়াজগুলো সফট করার জন্য এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজগুলো অনেক সফট হয়ে গিয়েছে। তারপর এখানে আমি আধা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিই। হলুদ গুঁড়া দিলে তরকারি কালারটা অনেক সুন্দর হয়, তাই হলুদ গুঁড়া দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো রেখে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। তারপর এখানে আমি মোটামুটি সসের যে বাটিগুলো হয়, মোটামুটি আমরা যে চামিচ দিয়ে তরকারি বাড়ি, ওই চামিচ দিয়ে 2 চামচের মতন এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম। এই পেঁয়াজ বাটাটা মাস্ট বি দিতে হবে, না দিলে হবে না। মানে এই ট্যাংরা মাছের তরকারিতে আমি যেভাবে রান্না করতেছি, আপনারা যদি আমার মতো তরকারিতে স্বাদ আনতে চান, তাহলে অবভিয়াসলি দিতে হবে। তো দিয়ে আমি এখানে 2 চামচের মতো 3 চামচের মতো 2 চামচের মতো আদা রসুন দিয়ে দিয়েছিলাম। আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মানে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম মরিচ গুঁড়া দিয়েও ভালো করে মেখে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম কারি মশলা। এটা হলো অপশনাল, আপনারা দিলেও পারবেন, না দিলেও হবে, এটা আপনাদের ইচ্ছা। কারি মশলাটা আমি সব তরকারিতেই দিই। এটা যেহেতু তরকারি মশলা, তাই যে কোনো তরকারিতেই আমি দিই। তরকারি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপর 1 চামচের মতো জিরা দিয়ে আবারও ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। তারপর একটা টমেটোর অর্ধেকটা ফালি আমি এখানে দিয়ে ছোট ছোট করে কিউব কিউব করে দিয়ে দিয়েছিলাম, ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে আধা কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। পানি দিয়েও অনবরত আমি ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ যেহেতু মানে গ্রেভি ছিল, তাই পোড়া লাগানোর আশঙ্কাটা বেশি ছিল, তাই আমি এখানে ভালো করে শুধু নাড়ছিলাম। আর এই তরকারিটা এত মজা হয় শুধু পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণে, অনেকটা গ্রেভি হয়। আর ট্যাংরা মাছ কিন্তু দেশি মাছ, যেহেতু অনেক মজা হয়। এভাবে রান্না করে দেখবেন অবশ্যই। তো মোটামুটি দেখলাম যে তেল উপরের দিকে উঠে এসেছে, মশলা থেকে তেলটা অনেকটা উপরে উঠে এসেছে, তাই আমি এখানে ট্যাংরা মাছগুলো যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম ওগুলো এখানে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম মশলাটার সাথে। আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, আমার একটা অনুরোধ রাখবেন প্লিজ। সবাই আমার ভিডিও দেখেন, বাট কেউ কমেন্ট করেন না, তারপরে একটা লাইকও দেন না। প্লিজ একটা লাইক দিয়ে আমাকে আরও এপ্রিশিয়েট করবেন, যাতে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর আরও ভালো ভালো রেসিপি আমি নিয়ে আসতে পারি। আপনাদের একটি লাইকই পারে আমাকে আরও অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে, আর আপনাদের একটি লাইকই পারে আমার মনোবলকে আরও শক্ত করতে, আরও ভিডিওর প্রতি আকর্ষণ বাড়িয়ে কাজ করতে। তো অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নেবেন। তারপর তো আপনারা দেখতেই পারলেন, এখানে আমি আধা কাপের মতন আবার পানি দিয়েছিলাম। মশলাটা ভালো করে যখন মাছের সাথে মিশে গিয়েছিল, তারপর আধা কাপের মতো পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। তারপর আরও 1 কাপের মতো পানি দিয়ে আমি একদম ভুনা ভুনা করে নিয়েছি। দেখেন কি সুন্দর একটা কালার আসছে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। গরম গরম ভাতের সাথে কিন্তু একদম মানে জমে যাবে খাবারটা। আর বিশেষ করে সেহরির সময় তো এটা দিয়ে ঝটপট 1 প্লেট ভাত খাওয়াই যাবে। কি বলেন আপুরা, কি বলেন ভাইয়ারা? আপনারা কিন্তু অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। বিশেষ করে আমরা রোজা রেখে কিন্তু আমাদের মুখ অনেক খারাপ অবস্থা হয়ে যায়, কোনো কিছুই ভালো লাগে না। তো আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই
আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, বড় যারা আছেন, আমার ছোট যারা আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন। আর সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।